জুন মালিয়ার বিরুদ্ধে অগ্নিমিত্রা পালের থেকে অনেক বেশি মেদিনীপুরের ছেলে দিলীপ ঘোষ গ্রহণযোগ্য ছিল না? এর নিঃসন্দেহে ছিল। অকাট্য যুক্তি। আমি তো বলছিলাম যে দেড় লাখ ভোটে আমি এগিয়ে আছি, আর গত 1.5 বছর ধরে পরিশ্রম করে আমি সেভাবে সংগঠন দাঁড় করেছিলাম, সব যেটা প্রস্তুতি সব সেরে ফেলেছিলাম। কিন্তু যেটা বললাম, পার্টি সর্বত্র, সেখানে হয়তো সহজে জেতা যাবে তাই অন্য কাউকে পাঠানো হয়েছে। না, আপনি বলছেন এগুলো খুব ভাবনা চিন্তা করে করা হয়। যেমন গুজরাট থেকে নরেন্দ্র মোদীকে বেনারসে নিয়ে এলো, এগুলো ভাবনা চিন্তা করে করা হয়। ভাবনা চিন্তা করে দিলীপ ঘোষকে বাঁশটা কে দিল? দিলীপ ঘোষের উপরে এতটা ভরসা আছে যে যেখানে যাবে জিতে যাবে, সেখানে হয়তো কঠিন জায়গায় পাঠানো। এর পেছনে সুকান্ত মজুমদার না শুভেন্দু অধিকারী? এটা পার্লামেন্টারি কমিটি আছে, এখানে প্রাইম মিনিস্টারও আছেন, হোম মিনিস্টার আছেন, প্রাক্তন সভাপতি আছেন, আরও সিনিয়র লিডার আছে। একটু লবিও তো আছে অনেক ধরনের। থাকেই, রাজনীতি হবে আর লবি হবে না এটা হয় না। উঁট হবে তার পুঁজ হবে, তার ঘা হবে না তা হয় নাকি? এটা তো প্রাকৃতিক। কিন্তু আমাদের পার্টিতে এগুলোর উপরে আমরা কাজ করি বলে পার্টি এগিয়ে যায়, পার্টি যেতে টার্গেটের কাছে আমরা পৌঁছাই। লবি তো মনের মধ্যেই আছে, পার্টির আপনার অফিসেও লবি থাকে, এটা মানুষের ক্যারেক্টার, এটা নিয়ে রাজনীতি চলে না। এর উপরে ভারতীয় জনতা পার্টির ডিসিশন নেই বলে যে কোনো জায়গায় ডিসিশন নিয়ে যে কোনো জায়গায় যাকে পাঠিয়ে দেওয়া যায়। সেজন্য বিজেপি যদি স্থান পরিবর্তন করে প্রধানমন্ত্রী তিনি জিতেন এবং জেতান, আর টিএমসি যদি মুখ্যমন্ত্রীর স্থান পরিবর্তন করে তিনি হেরে বাড়ি চলে যান। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের পর এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ কি থার্ড লবি? আমি তো কোনোদিন নিজেকে লবি ভাবিনি, আর আমি পৃথিবীতে কোনোদিন কাউকে শত্রু ভাবিনি। পার্টি তো কালকে করছি, তার আগের থেকে আমি সমাজে আছি, ভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ আছে। তো আমি জীবনে কখন কাউকে শত্রু ভাবিনি। রাজনীতিতে প্রতিস্পর্ধী হয়, এখন আমি নির্বাচন লড়তে গেছি, আমার সামনে একজন আছে। তার আগে বড় বড় নেতাদের সামনে আমি লড়েছি, মানসদার বিরুদ্ধে, জ্ঞান সিং সোহনপালের বিরুদ্ধে, লোকে আমাকে জিতিয়েছে। সেটা আমি পাবলিককে অ্যাড্রেস করি, আর আমি নরেন্দ্র মোদীর প্রতিনিধি এই হিসাবে যাই। পার্টির মধ্যে সবার প্রত্যেকের একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে, আমি এই হব ওই হব। দিলীপ ঘোষ কোনো উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আসেনি, কিছু হবে বলে আসেনি, কিছু করতে এসেছে এবং করে দেখিয়েছে। সেজন্য কে এলো কে গেল, দিলীপ ঘোষকে কেউ জেতাতেও পারবে না, দিলীপ ঘোষকে কেউ হারাতে পারবে না, সেটা দিলীপ ঘোষই পারে। কোথাও কি মনে হচ্ছে যে খড়গপুরে আপনি যখন প্রথমবার দাঁড়িয়েছিলেন, অনেকে বলেন তৃণমূল কংগ্রেস আপনাকে সহায়তা করেছিলেন চাচাজিকে হারানোর জন্য, সেই জন্যেই কি ডায়মন্ড হারবারে কোথাও একটু আমার কম গুরুত্বপূর্ণ প্রার্থী পাওয়া হলো? আমি তো বলছি, সমর্থন করে থাকে ওখানকার সার্বিকভাবে সমস্ত মানুষ করেছিল। এবারও বিজেপি নয়, বাকি পার্টির নেতারাও আমাকে সমর্থন করতেন, কর্মীরা করতেন, আর বর্ধমানে সেটাই হবে। খালি বিজেপি নয়, বিজেপির বাইরের লোক, সাধারণ নয়, অন্য পার্টির সমর্থকরা আমাকে সমর্থন করবেন। সেই ধরনের কাজ আমি করি, সেই ধরনের রাজনীতি আমি করি, আর করে ওরা। তো সেই জন্য চাচাজির বিরুদ্ধে লোকে চাইছিল পরিবর্তন। 92 বছরের বয়স্ক একজন মানুষ, তিনি জিতছেন, নাম তিনি কিছু করতেন, নমিনেশন করতেন, জিতে গিয়ে 5 বছর এমএলএ থাকতেন। কিন্তু আমি তার বিরুদ্ধে একটা কথা বলিনি কোথাও। এত সিনিয়র ম্যান সম্মানীয়, আমি বলেছিলাম যে তার চাচাজি অনেক কাজ করেছেন, বয়স হয়েছে, এই বয়সে কেউ কাজ করতে পারেন না, 92 বয়সে, ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত। চাচাজি ধন্যবাদ, দিলীপ দা জিন্দাবাদ, এই স্লোগান দিয়ে আমি শুরু করেছিলাম, আর জিতে তাকে গিয়ে প্রথম প্রণাম করেছিলাম। আপনি কোনো নেশা করেন না, কোনো নেশা নেই আপনার। আপনি প্রতিদিন মানে 5 AM ক্লাব বলে এখন খুব উঠেছে, ইন্টারন্যাশনাল বেস্ট সেলার, যে সকাল 5টার যারা সদস্য, আপনি সেরকম সকাল 5টা আমাকে দেখে ওটা শিখে গেছে। তাই 5 AM ক্লাব আপনাকে কে আছে সারা বছর 5টায় উঠবে, কে আছে? তা এত ভালো জীবনযাপন করছেন, অনেক দিন দীর্ঘজীবী হবেন, এটা আমাদের সবার কামনা। তাহলে কি একটা সময় আপনিও রাজনীতি ছেড়ে দেবেন? না, যে কোনো সময় ছাড় দেবে, একটা সময় কেন, সব কিছু ছাড়তে হয়, নাহলে দুনিয়া ছাড়িয়ে দেবে আপনাকে। আপনি না ছাড়ার কে, কাউকে জোর করে ছাড়াতে হয়, তাড়িয়ে দিতে হয়। ওই প্রহার এনো ধনঞ্জয়। আমি রাজনীতি নিজের ইচ্ছায় করতে আসেন, তো লোকে আসে মোহে পড়ে, পদ প্রতিষ্ঠা পয়সার জন্য রাজনীতি দেখছেন খুব সহজে পাওয়া যায় সব, আর সবাই জেলে যাচ্ছে সেই জন্য। বাড়ি এবার যদি কোনো কারণে টাকা দিলীপ ঘোষকে একটা মিশন দিয়ে পাঠানো হয়েছে, আমি সেই দিকে এগোচ্ছি, আমার দ্বারা যতটা হবে আমি আমার শক্তি অনুযায়ী চেষ্টা করছি। যেদিন মনে হবে যে আর হবে না বা এই রাজনীতি করে লাভ নেই, সেদিন আমি নিজেই ছেড়ে দেবো। তো সেই জন্য সেই মানসিকতায় আমি আছি, ওই ঝোলা নিয়ে চলে যাও। আমার লাইফস্টাইল, আপনি আমাকে 8 বছর দেখছেন, যেদিন এসেছি তখন থেকে কী পরিবর্তন হয়েছে আমার মধ্যে বলুন আপনি। আমি 5টায় উঠি, আমি দরকার নিজে রান্না করে খেতে পারি, নিজে জামা কাপড় কাচতে পারি, যে কোনো পরিস্থিতি, যে কোনো জায়গায় পরিবর্তন তো একটাই এসছে যে দিলীপ কোনো দা, লোকের সঙ্গে বন্ধুত্ব করতে। পরিবর্তন তো একটাই এসছে দিলীপ দা। রাজ্য জুড়ে যারা দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন যারা সবসময় ফোন করলে দিলীপ দাকে পেতেন, আজকাল তারা দিলীপ দাকে ফোন করে আর পায় না। দিলীপ দা তাদের ফোন ধরছেন না। না, এটা ঠিক, সবার ফোন আমি ধরি না,
তখন সভাপতি হিসাবে যে ফোনটা ধরা ছিল সেটা এখন সভাপতির কাছেই যায়। দিলীপ ঘোষ এখন সাধারণ কর্মী, এমপি। আমার এমপি এলাকার মধ্যে যারা আছেন তাদের জন্য আমি অ্যাভেলেবেল, কিন্তু দুনিয়ার সমস্যা সমাধান করার দায়িত্ব আমার নেই, বা পার্টির সব সমস্যা সমাধানের দায়িত্ব আমার নেই। তার জন্য ব্যবস্থা আছে পার্টিতে, তারা করছেন, করার দরকার নেই, করা উচিত নয়। ওই শাশুড়ি আমি নেই যে মরার সময়ও চাবিকাঠিটা আঁচলে বেঁধে রেখেছি, বৌমাকে ছাড়বো না, তাহলেই গণ্ডগোল হয়। ওটা করা উচিত নয়, তাহলে সমাজে নিজের প্রতিষ্ঠা নষ্ট হয়, সমাজে অব্যবস্থা হয়, পরিবারও তাই হয়। দিলীপ ঘোষ সব ছাড়তে প্রস্তুত আছে, পার্টির স্বার্থে পার্টি ছাড়তে প্রস্তুত আছে, পৃথিবী ছাড়তে প্রস্তুত আছে, প্রকৃতি ছাড়িয়ে দেবে। ওই মন নিয়ে আমি থাকি।